মা আজকে কি বৃষ্টি হবে মনে হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি তো হবে, কারণ মেঘের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। হ্যাঁ মেঘের পরিস্থিতি, কালো হয়ে এসছে, বাতাস হয়েছিল। আর গাছের পাতাটা একেবারে যেন থমথমে পুরো, একটাও গাছের পাতা নড়ছে না, দেখো একদম গম্ভীর হয়ে আছে যেন। ভোরের বেলায় যখন আমি ভোরবেলায় উঠি না, তখন গাছের পাতাগুলো খুব বাতাস হচ্ছিল জোর না, মানে কোথাও একটা মনে হয় বৃষ্টি হচ্ছে হয়তো। যাই হোক, আম টাম সব পড়ে গেল, আম তেঁতুল যেভাবে আম হয়েছিল সব প্রত্যেকটা গাছে বকুল হয়েছিল, একদমই তাই। আমগুলো সব মানে এমন ভাবে পড়ে গেছে না আমগুলো, মানে খুব দুঃখ লাগে আমগুলোকে দেখে। কিছু করার নেই, করে জল দিয়ে ভালো করে রেখেছিলাম আমগুলো যাতে থাকে, কিন্তু আমগুলো তো নেই। এদিকে তেঁতুল গাছে তেঁতুলও হয়েছিল। আজকে কি রান্না হবে মা? হ্যাঁ, আজকে কি রান্না হবে? আজকে রান্না করব, আজকে তো মাছ হবে না, এই নিরামিষ। আজকে মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার, নিরামিষে কি করা যায়। আমার ছেলে আসছে, আজকে বেরাবে। আজকে রাতে বেরোবে না? হ্যাঁ, আজকে রাত্রে ট্রেনে বেরাবে। কালকে কোথা থেকে আসছে বলে দাও? দিল্লি থেকে। দিল্লি থেকে আসছে, খড়গপুরে নামবে ট্রেনে এসে, তারপর আবার মারুতি করে একদম সোজা বাড়িতে আসবে। তো আজকে বেরোলে কালকের দিকে কি পৌঁছে যাবে? কালকে তো পৌঁছানো কথা, এবার কি হয়, 12টা 12:30টার দিকে? হ্যাঁ, রাত 2টা 2টা 2:30 হয়ে যাবে। হ্যাঁ বলছিল পৌঁছাতে রাত। মানে সেখানে নামবে হচ্ছে 12টা 12:30টার দিকে, এবার সেখান থেকে আসতে খড়গপুর থেকে আমাদের বাড়ি 2টো 2:30 হয়ে যাবে, 2-3 ঘন্টা লাগবেই মারুতি করে একদম চলে আসবে। আর নাতনি তো আসবে, মেয়ে মানে আমার মেয়ের মতো বৌমা, আর ছেলে বৌমা আর নাতনি। তো যখন ভিডিও হবে তখন তুমি বৌমাকেও দেখিয়ে দিবে, নাতনিকেও দেখিয়ে দিবে, ছেলেকেও দেখিয়ে দিবে, সবাই বন্ধুরাও দেখতে পাবেন। তো যাই হোক, আর এদিকে তোমার পেয়ারা গাছে পেয়ারা কত হয়েছে দেখিয়ে দাও বন্ধুদের। পেয়ারা ফুল চলে এসছে, যে পেয়ারা গাছে এই যে পেয়ারা হয়ে গেছে, বেশ ভালোই পেয়ারা হয়েছে। জানি না মানে বড় অবধি থাকবে কিনা, বড় অবধি থাকবে কিনা সেটাই হচ্ছে সমস্যা। লোক বলে না, শেষ ভালো যার সব ভালো তার। একদমই তাই, শেষটা যদি থাকে সেইটাই ভালো। একদমই তাই, খুব সুন্দর ফুল এসেছে, এক একটা ফুল থেকে আবার ফল হবে, এগুলো ধরেছে, একটু একটু পেয়ারা ধরেছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তায় হচ্ছে একটু যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে পুরো একদম কাদায় পুরো একদম ভরে যাবে। মানে হালকা বৃষ্টিতেই কাদা হয়ে গেছে, এই যে দেখুন হালকা বৃষ্টিতেই কি অবস্থা, দেখেছেন। তো যাই হোক, আপনারা নিয়মিত রান্নাগুলো দেখেন এবং অনেক কিছু আপনারা এখান থেকে শেখেনও, আপনারা কমেন্ট করে জানান যে আজকে হচ্ছে মাসিমা কী রান্না করছেন ইত্যাদি। আর তোমার রান্না দেখতে কিন্তু সবাই কিন্তু ভীষণই ভালোবাসে, অনেকে শেখে না। রান্না যে কি করব সেটা কিন্তু বলা যাবে, সেটা কিন্তু কথা বলা। আর কি অনেকে যারা শহর থেকে দেখছে আমাদের এই যে গ্রাম বাংলা রান্নাগুলো, তারা কিন্তু দেখতে ভীষণ কিন্তু ভালোবাসেন গ্রাম বাংলা রান্নাগুলো। এই যে ধরো নিম পাতা আর হচ্ছে রান্না তুমি করো, বা হ্যাঁ এই যে, আর এখন নিম পাতাটা খাওয়া ভালো, একদম কচি কচি, একদম হাতের কাছে সব কিছু রয়েছে। হ্যাঁ, পুকুর পাশেই, পুকুর ভর্তি মাছ, পাশেই হচ্ছে গাছপালা, গাছ থেকে আপনি সবজি তুলে আনলেন, সবটাই এখানে আমাদের ঘরে ঘর, প্রত্যেকের ঘরই এখন হচ্ছে সব কিছু হচ্ছে, পুকুর আছে। হ্যাঁ, ধান হচ্ছে মাঠে আমরা ধান চাষ করি। হ্যাঁ, তো যাই হোক আমাদের কোনো কিছুই কিনতে হয় না এরকম একটা পরিবেশে। তো যাই হোক, আপনারা নিয়মিত এইভাবে দেখতে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।